রাজশাহীর বাগায় জামাতে ইসলামীর মানববন্ধনে হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় সংঘর্ষে 5 জন আহত হয়েছে। বৃহস্পতিবার 20 মার্চ দুপুরে বাগার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাউসা ইউনিয়ন পরিষদের নানা অনিয়ম, দুর্নীতি ও বিজেডি কার্ড বাণিজ্যের প্রতিবাদে জামাতের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজাউল করিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং ইউপি তথ্য সেবা কেন্দ্র দখলে রাখা যুবদল সভাপতি এনামুল হকের নেতৃত্বে তাদের অনুসারীরা জামাতের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে সেখানে যান। তারা জামাতের নেতাকর্মীদের মানববন্ধনে বাধা দেন। বাগবিতণ্ডার এক পর্যায়ে তারা জামাতের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে 5 জন আহত হয়েছে। এর মধ্যে আব্দুর রহমান ও শামীম নামের 2 জন জামাত কর্মীকে বাগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। বাউসা ইউনিয়ন জামাতে ইসলামীর আমির মাওলানা মুজিবুর রহমান বলেন, আমাদের কর্মসূচি কোনো দলের বিপক্ষে ছিল না। আমরা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়েছি। বিএনপির লোকজন আমাদের উপর অন্যায়ভাবে অতর্কিত হামলা চালিয়েছে। হামলাকারীদের শিগগিরই গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে জামাতে ইসলামীর রাজশাহী জেলা শাখার প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ জানান, হামলার ঘটনা থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এদিকে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজাউল করিম বলেন, জামাতের লোকজন মানববন্ধনে আমাদের দলের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল। এ সময় আমরা সেখানে গিয়ে তাদের থামানোর চেষ্টা করেছি। বাগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। মানববন্ধনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেখানে মারামারির তেমন কিছু পাইনি, তবে মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।